আমরা আমাদের 6 নম্বর কোশ্চেনটা দেখতে হচ্ছে ladder with a length of 6 meter creates an angle of 60 degree with the base, and what is the height of the roof? আচ্ছা, তাহলে তো ধরুন হচ্ছে একটা ল্যাডার, ধরলাম এটা হচ্ছে আমাদের ল্যাডার। ল্যাডারটা এই ওয়ালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, নাম দিলাম ABC। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, আর দেওয়া আছে এই যে এটা হচ্ছে ল্যাডারের লেন্থ। তাহলে লেট AC ladder, তাহলে AC equal 6 meter, then angle ACB equal 60 degree, or height of roof is AB। এখন আমাদেরকে দেখতে হবে আমরা কোন ইকুয়েশনটা এখানে ইউজ করতে পারি। আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে অ্যাঙ্গেল, লাগবে হচ্ছে হাইট, আর দেওয়া আছে হচ্ছে সরি এই ওয়াই যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে বেস। বেস আমাদের দেওয়া নাই, বের করতে হবে হাইট, আর দেওয়া আছে হাইপোটেনাস। আমরা কোন ফর্মুলাটা ইউজ করতে পারি? অপোজিট সাইড আর হাইপোটেনাস মিলে যে ইকুয়েশনটা সেটাই আমরা ইউজ করি। এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি অপোজিট আর হাইপোটেনাস দিয়ে কোনটা আছে, সাইনের দিকে যদি তাকাও সাইনে দেখতে পাবো অপোজিট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস। তাহলে আমরা এখানে সাইন ইউজ করব। আমরা এখানে লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল এবিসি সাইন এসিবি ইকুয়াল এবি ডিভাইডেড বাই এসি। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 6। এবার আমাদেরকে সাইন 60 ভ্যালুটা দেখতে হবে। সাইন 60 ভ্যালুটা যদি আমরা দেখি, সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এখানে আমরা লিখলাম √3/2 ইকুয়াল h/6। তাহলে h ইকুয়াল √3 ইন্টু 6 ডিভাইডেড বাই 2, মানে 3√3। এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, তাহলে নেবো 5.19। তো আমরা লিখতে পারি 5.2 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বা রুফের সাইজ 5.2 মিটার। ওকে, তাহলে হচ্ছে আমাদের 6 নাম্বার কোশ্চেনটা ডান। এবার আমরা 7 নাম্বার কোশ্চেন চলে যাবো।